একই সময়ে দেখেন আম এবং মুকুল পর্যাপ্ত পরিমাণে মুকুল আছে। আসলে এই মুকুলগুলো কিন্তু আমাদের রাখবো না, কারণ এগুলো যদি আমরা রাখি তাহলে পরে যে সিজনের সাথে যে আমগুলো হবে এগুলো কিন্তু হয়ে যাবে। যখন হবে তখন এটার দাম কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে চাহিদা সেই অনুযায়ী কিন্তু আমরা পাবো না। সম্মানিত কৃষক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি উপস্থিত হয়েছি 19/1/2025 সালে একটি কাটিমন নিয়ে আপনাদের প্রতিবেদন দেওয়ার জন্য। আসলে যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করি, আম নিয়ে যারা আমরা থাকি, তারা এই যে মৌসুম, এর সময় এটার গাছ এবং পরিচর্যা এবং আম যে আছে কিংবা আমের যে এখন মুকুল হবে এগুলোর যে কি পরিচর্যা করতে হবে এগুলো নিয়ে মূলত ভিডিওটা। আর কথার ফাঁকে একটু বলে রাখি, আপনাদের যাদের আম প্রয়োজন হয় তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। অল টাইম 365 দিনই যখনই আপনাদের আম প্রয়োজন হবে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে আম নিতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে আমরা কি কি আম দিতে পারি। আমরা সিজনের সময়তে যতগুলো আম আছে সবগুলোই দিই, যেটি আনসিজন অর্থাৎ হলো এখন আমরা কাটিমন এবং বাড়ি 11 আমরা দিয়ে থাকি। তো দর্শক, আজকে কিছুটা কথা বলবো আপনাদের সাথে। আপনারা এখন যে আমগুলো দেখছেন এগুলো হচ্ছে কাটিমন, এবং আপনারা লক্ষ্য করবেন গাছে অলরেডি কিন্তু এখন মুকুল আসাও কিন্তু শুরু হয়েছে। মজার কথা হচ্ছে, যারা আমরা বাগান চাষি, যারা আম চাষ করি, তারা সবসময় আমাদের যে কাঙ্ক্ষিত বাগানের যে খরচ থেকে যে আমাদের যে প্রফিট, সেটা কিন্তু আসার জন্য আমরা অধীর আগ্রহে থাকি। এখন এর জন্য আমাদের কিছু কাজ করা লাগে, যেগুলো না করলে আমাদের কিন্তু ভবিষ্যতে সেখান থেকে আমাদের লস হয়, লোকসান গুনতে হয়। সেটা কি দর্শক, আপনারা এখন আমাদের বাগানে যে মুকুলগুলো দেখছেন, আসলে এই মুকুলগুলো কিন্তু এখন সময়ের, এই যে সিজন অর্থাৎ জানুয়ারি মাসের, আজকে হচ্ছে 19 তারিখ, এই সিজনের সময় যে মুকুলগুলো হবে, মূলত এই মুকুলগুলো আমরা কিন্তু পুরোটাই আর কিছুদিন পরে কিন্তু ভেঙে ফেলবো। যারা 12 মাসে আম চাষ করেন তারা এই জিনিসটা মাথাতে রাখবেন। জানুয়ারি মাসে যে মুকুলগুলো হচ্ছে এটা আমরা জানুয়ারি মাসে কিন্তু ভাঙবো না, এটা ফেব্রুয়ারির মাঝামাঝি কিংবা শেষের দিকে ভাঙবো, যাতে তার পরবর্তীতে যে মুকুলটি এবং আমটি হবে সেটি হবে খুব দামি আম এবং আমাদের বাণিজ্যিকভাবে আমাদের খুব কাজের আম। তো আপনারা যারা বাগান তৈরি করেছেন, এখন পর্যন্ত জিনিসগুলো বুঝেননি, সেটা অবশ্যই মাথাতে নেবেন। আর যারা মুকুল ভাঙবেন এই যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে, তখন কিন্তু আপনাদের গাছের এক্সট্রা একটা পরিচর্যা করা লাগবে, সেটা কিন্তু অবশ্যই মাথাতে রাখবেন। মুকুল ভাঙার পরে গাছকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন, সাথে কিন্তু পানি সেচ দিবেন। আরেকটা জিনিস আপনাদের বুঝাই, বাগানটা ঘুরে ফিরে দেখবো আপনারা। এই যে এখন কিন্তু আপনার হলো শীতকাল, জানুয়ারি মাস আধাআধি চলে গেল, এই সময়ে বাগানে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমাদের সেচ দেওয়া প্রয়োজন। দর্শক, আরেকটা জিনিস আপনাদের বুঝাই, এই যে আপনারা আম দেখছেন, এখন ক্যামেরা একটু ক্লোজ করেন, কাছে আনেন। আম দেখছেন এখানে অলরেডি 5টি আম আছে, আর আমের যে গায়ে যে কিছুটা দাগ দেখছেন, আসলে এটা ভয়ের কোনো কারণও নাই। এগুলো হচ্ছে শীতকালে, শীতের সময়তে কুয়াশা থাকার কারণে এবং শীত মৌসুমের কারণে আমের উপরে কিন্তু হালকা এ দাগগুলো আছে। আসলে যেগুলো প্রাকৃতিকভাবে আম হয় সেগুলোর কিন্তু গায়ে দাগ থাকাটাই স্বাভাবিক। এখানে কোনো প্রকার যে ফরমালিন সেগুলো কিন্তু ব্যবহার করা হয় না। বিশেষ করে আমরা আম যারা দিই তারা বিশেষ ভাবেই কিন্তু দেওয়ার চেষ্টা করি যাতে আমগুলো কোনো প্রকার ফরমালিন না থাকে এবং এগুলো অর্গানিকই হয়। তো যারা আমাদের সাথে আম নেন তাদেরকে একটু বলে রাখি, এক এক সময়ের আম এক এক রকম হয়, ম্যাচুরিটি আসতে সময় লাগে। বিশেষ করে শীতকালের আমগুলোর একটু সময় বেশি লাগে, আর এটা দেখে একটু বোঝাও একটু মুশকিল হয়ে যায়, কারণ উপরের অংশটা কালার আসলেও ভিতরটা হয়তো একটু সমস্যা থাকে, এই জন্য একটু সময় নেই। আসলে পরিচর্যা না করলে কিন্তু আপনি সফলতা পাবেন না। আপনারা দেখছেন একই জায়গাতে প্রচুর পরিমাণে মুকুল এবং সাথে হচ্ছে আম। আসলে আমরা আমটা শুধু এখন বর্তমানে এটিকে রাখবো, আর যে মুকুলগুলো আছে এগুলো কিন্তু সবগুলো নষ্ট করে ফেলবো। আসলে এগুলো এই পরিচর্যারই একটা অংশ, এটা ফার্মিং এর একটা অংশ বলতে পারি আমরা যদি এগুলোর উপরে ময়া করি তাহলে কিন্তু আমাদের ফসল ঠিকমতো হবে না, কাঙ্ক্ষিত ফলন যেটি সেটা কিন্তু আমরা পাবো না। তো দর্শক, আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা যারা আম তো নিবেনই, প্লাস পরিচর্যা সম্পর্কে অবশ্যই জানবেন। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষের একটু হিসাবটা হচ্ছে আলাদা। এটার কিছু ট্রিক আছে, কৌশলগুলো অবশ্যই মানতে হবে, এবং এগুলো না মানলে কাঙ্ক্ষিত কিন্তু ফলনও কিন্তু আমরা পাবো না। তো এর সাথে কিছুটা আমরা হরমোন ব্যবহার করি আমের ক্ষেত্রে, এগুলো আপনারা মাথাতে নেবেন। বিশেষ করে হরমোন বলতে এগুলো এক ধরনের প্লান্ট গ্রোথ রেগুলেটর, যেটা বাংলাদেশ থেকে
না আসলেও বাইরে থেকে আনতে হয়, চীন থেকে, জার্মান থেকে, ইন্ডিয়া থেকে। এগুলো কিন্তু আমাদের কিছুটা গাছের নিচে প্রয়োগ করা লাগে গাছকে ভালো রাখার জন্য, এবং গাছকে খাবার দাবার তো বুঝতেই পারছেন সেভাবে আমাদের করা লাগবে। অর্থাৎ পরিচর্যা অবশ্যই যেন ভালো মতো হয়। আর শীতকালে অবশ্যই বাগানের সেচ ব্যবস্থাটা ভালোভাবে রাখবেন, যাতে মাটি অতিরিক্ত শুকিয়ে না যায়, কারণ শীতের সময়তে প্রচুর পরিমাণে কিন্তু সেচ লাগে। অনেকে ভুল ধারণা, যারা জানেন না তারা সেচ দেন না, এটা অবশ্যই ভুল করবেন না। যারা 12 মাসে বাগান করবেন, যারা কাটিমন, বাড়ি 11 বিভিন্ন রকমের বাগানের সাথে জড়িত আছেন, তারা অবশ্যই এই ভুলগুলো কিন্তু করবেন না। আসলে অর্থকারী ফসল হিসাবে আম কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে বাংলাদেশে। চাঁপাইনবাবগঞ্জ জেলা এটা বলতে পারেন একটি অর্থকারী ফসল হিসাবে এটার প্রাধান্য সবচেয়ে বেশি। কারণ বাংলাদেশে যদি আপনি আমের রাজধানী বলতে চান, তাহলে একটাই নাম ভেসে উঠবে, সেটা হলো চাঁপাইনবাবগঞ্জ। দর্শক, আপনাদের আরেকটা জিনিস বুঝিয়ে রাখি, আমরা ভবিষ্যতের জন্য বাংলাদেশ কিন্তু আগে আম কিন্তু ইম্পোর্ট করত, আমরা কিন্তু এখন এক্সপোর্ট করি এবং আরও এক্সপোর্ট করব। আর নয় ইম্পোর্ট, এবার করবো এক্সপোর্ট। এই স্লোগানটা কিন্তু আমাদের বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু হয়েছে। আমি চাচ্ছি আমার দেশ, পুরো দেশ যেন এই স্লোগানের সাথে একমত হতে পারে। কারণ আমরা আমাদের চাহিদা পূরণ করার পরে উদ্বৃত্ত যে আমটি যদি আমরা বাইরে রপ্তানি করতে পারি, তাহলে আমাদের দেশের কৃষক, আমাদের দেশ, আমরা কিন্তু সব দিক দিয়ে কিন্তু এগিয়ে যাব। কারণ বাহির বিশ্বে চাঁপাইনবাবগঞ্জ অর্থাৎ বাংলাদেশের যে আমের যে একটা ডিমান্ড, সেটা কিন্তু অতিরিক্ত। আপনারা একটু খোঁজ নিয়ে জানবেন, ইউটিউবে কিংবা গুগলে সার্চ দিলে জানবেন বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের আমের চাহিদাটা কি পরিমাণ থাকে এবং সেটার দাম কতটুকু। আসলে যদি আমরা সবকিছু মেনে বুঝে যদি আম চাষাবাদ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আম একটা অর্থকারী ফসল, সেটা মানে বাস্তবেই যেটা আছে সেটা আরও কিন্তু আপনারা বুঝতে পারবেন, করতে পারবেন। এই ছোট ছোট যে আমগুলো দেখছেন, এগুলো কিন্তু আমাদের এক একটা টাকা। আপনারা অবাক হবেন, এক একটা আমের দাম 80, 90, 100 টাকা পর্যন্ত হবে এক একটি আম। এই যে আমগুলো দেখছেন, এই আমগুলো, এগুলো আম আজ থেকে আরো 2 মাস পরে কিন্তু হারভেস্ট হবে। এটা জানুয়ারি শেষ, ফেব্রুয়ারি, মার্চের মাঝামাঝি কিন্তু এই আমগুলো কিন্তু অলরেডি হারভেস্ট হবে। তখন কোথাও কিন্তু পাকা আম পাওয়ার কিন্তু অপশন থাকে না, শুধুমাত্র আমাদের এই বাংলাদেশের মধ্যে রাজশাহী বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাড়া। তো দর্শক, মোটামুটি এই ছিল আজকের ধারণা। আসলে 12 মাসে আম নিয়ে একটু ছোট্ট একটা প্রতিবেদন আপনাদের দিলাম। এটা মূলত কাটিমনেরই বাগান। আর এই কাটিমন নিয়ে যাদের কোনো কনফিউশন থাকবে, যাদের কোনো জানার মানে দরকার আছে, কিছু জানতে চাইবেন, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন। আর একটি কথা, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসলে আপনাদের একটু ছোঁয়ায় আমাদের কিন্তু অনুপ্রেরণা জাগায়। আর আমের কথাটা বলে রাখি, যখন আম দরকার আপনি তখনই কিন্তু আমাদের কাছ থেকে আম নিতে পারবেন, সেটা যে কোনো সময়। তবে অফ সিজনগুলোতে একটু সময় দিবেন, বিশেষ করে শীতকালীন সময়গুলোতে আম হারভেস্ট হতে একটু সময় লাগে, ম্যাচুরিটি আসতে একটু সময় লাগে, যার কারণে কিন্তু একটু দেরি হয়। তো দর্শক, যদি অবশ্যই ভালো লেগে থাকে, ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।